একজন মানুষের সারা জীবনের স্বপ্ন তার নিজের একটি বাসা বা নিজের একটি ফ্ল্যাট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এটা হলো আমার পুরানো যেই রান্নাঘরটা ছিল। ফ্ল্যাটে ওঠার সময় এরকমই আমি কাজ করিয়েছিলাম, কিন্তু কিছুদিন ব্যবহার করার পর বুঝতে পারলাম কিছু সমস্যা আছে, বেসিনে বা সিঙ্কের পানির লাইনে সমস্যা। তাই চিন্তা করলাম কিছুদিন পর কাজ করাবো। সেই কিছুদিন 4 বছর পার হয়ে গেছে। এখন এই বাসার, আমার নিজের বাসার কিছু কাজ করানোর চিন্তা করেছি। এই তো ফ্ল্যাটের দেয়ালগুলো সব কিছু কিছু জায়গায় ড্যাম হয়ে গিয়েছে, সেগুলো মেরামত করা, তারপরে রান্নাঘরের ক্যাবিনেট পরিবর্তন করা, এই সব কিছু মিলিয়ে প্রায় 1 মাস ধরে আমার বাসায় চলেছে এরকম ভাঙচুর। এই তো কিচেনের চুলার কাউন্টার টপটা পুরো ভাঙলো। তারপরে সার্ভেন্ট রুমের মাঝখানের দেয়াল ভেঙে ফেলেছে, যেহেতু এখন আর সেরকমভাবে পার্মানেন্ট কাজের লোক পাওয়া যায় না, সবাই ছুটা কাজের লোক দিয়ে কাজ করে। এটা আমার মাস্টার বেডরুমের ওয়াশরুম, এখানেও কিছু মডিফাই করানো হয়েছে। এভাবে প্রত্যেকটা রুমেই কিছু না কিছু কাজ চলেছে। এটা কিচেনের এক্সট্রা দরজাটা আমরা বন্ধ করে দিয়েছি, এখান দিয়ে দেয়াল উঠিয়ে দিয়েছে। তারপরে যেই ড্যামগুলো ছিল সেগুলো ভেঙে আবার আস্তর দিয়ে ঠিক করা হয়েছে। এখানে ডাইনিং স্পেসে সিলিংয়ের কাজটা আগে করানো হয়নি, সেটা করাচ্ছি। আর এক এক দিন এক এক রুমে খাওয়া দাওয়া, ভাত তরকারির পাতিল নিয়ে টানা হেঁচড়া। কিচেনের কাজ মোটামুটি এগিয়ে চলেছে। কাউন্টার টপের ঢালাইটা হয়ে যাচ্ছে। আগের কাউন্টার টপটা ছোট ছিল, এখন বড় করে পুরো রান্নাঘরে এল সিস্টেম করে কাউন্টার টপ দেয়া হচ্ছে। এই সব কাজ আমরা যদিও সেরকম বুঝি না, কিন্তু তাদের সাথে সার্বক্ষণিকভাবে থাকা লাগে, নয়তো কিছু না কিছু জিনিস আপনার নষ্ট। আপনি যদি পারেন ভালো কথা, নয়তো একজন লোক রেখে দিবেন সার্বক্ষণিকভাবে তদারকি করার জন্য। আপনার টাকা খরচ করে হলেও যেন কাজটা সুন্দর হয়। এরই মাঝে তো চলছে রান্না বান্না, এরকম পরিস্থিতিতেই রান্না খাওয়া কোনো কিছুই বন্ধ নেই। সবচেয়ে ক্ষতি হয়েছে আমার বাসায়, বোর্ডগুলো বাসাতেই আমরা কেটেছি, তাই অনেক ধুলাবালি হয়েছে। এখানে কিচেনের ফাইনাল কাজ চলছে, ফিল্টার লাগানো হয়ে গিয়েছে, বোর্ডের দরজা লাগানো হচ্ছে, আর বেসিন, সিঙ্ক আর চুলা তাও লাগানো হয়ে গিয়েছে। এর মধ্যে আবার চুলার দোকান থেকে লোক পাঠিয়েছে, সে চুলাটা সেট করে দিয়ে গিয়েছে। এটা আমি মিয়াকোর চুলা কিনেছি, এটা আমার অনেক দিনের পছন্দ ছিল। তাই আরও অনেক ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর চুলা আছে, কিন্তু সেগুলোর আবার অনেক ক্ষতিকর দিকও আছে। এখানে লুবারটা তৈরি করা হচ্ছে। আসলে এগুলো অনেক কষ্টসাধ্য কাজ। এই ছেলেগুলো অনেক পরিশ্রম করে। তারা হয়তো লেখাপড়া কম করেছে, কিন্তু জ্ঞানে বুদ্ধিতে তাদের কোনো কমতি নেই। তারা অনেক সুন্দর করে পরিপাটি করে কাজ করে। এই তো বোর্ড কেটে কেটে এই লুবারটা তৈরি করছে অনেক সুন্দর করে। তাদের জন্য অনেক মায়া হয়, কারণ তারা অনেক পরিশ্রম করে। হয়তো সেই তুলনায় তারা পারিশ্রমিক পায় না। এখানে কিচেনের বাকি কাজগুলো সম্পন্ন হচ্ছে, কিচেন অ্যাক্সেসরিজগুলো লাগাচ্ছে। আমি আবার দাঁড়িয়ে থেকে তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, বলে দিচ্ছি এভাবে এভাবে করে লাগাও। সবাই যার যার পছন্দ মতো নিজের কিচেনটাকে সাজিয়ে নেয়। তবে আমার মতে আমাদের বাঙালি হিসাবে আমাদের এত বিলাসিতা না করাই ভালো। এই সব অনেক এক্সপেন্সিভ, এগুলোর পিছনে শ্রমও যায়, টাকাও যায়, আবার পরবর্তীতে আপনার সেগুলো যত্ন আত্তীয় করা লাগে।
এই তো আস্তে আস্তে শেষের দিকে কাজ, সব কিছু এলোমেলো। সময় যতটুকু দেয়া হয়েছিল তার চেয়েও তারা বেশি সময় নিয়েছে। এখানে ড্রয়িং রুমের দেয়ালের কাজটা করছে তারা। সব কাজই মোটামুটি ভালো করেছে। সব শেষে আবার ক্লিনিংয়ের লোকগুলো এসে ক্লিনিং করলো। সম্পূর্ণ বাসার ফ্লোর, করিডোরের ফ্লোর সব কিছু তারা ক্লিন করে মুছে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। আসলে প্রত্যেকটা সেক্টরের মানুষেরই অনেক কষ্ট ছাড়া তো কোনো কাজ। রান্নাঘরের ক্যাবিনেটে গ্লাস লাগানোর কাজ চলতেছে। কিছু কিছু কাজ আবার একটু 19-20 হয়ে গেছে। এত কিছু তো আর দেখার সময় নেই, কারণ সময়টা চলে যাচ্ছিল। প্রায় 1 মাস, দীর্ঘ 1 মাস আমরা এই কষ্ট করেছি। অবশেষে সব কাজ শেষ। আমার রান্নাঘরের ফাইনাল লুকও চলে এসেছে। রান্নাঘরে ফ্যান লাগানো হয়েছে, ফিল্টারও রান্নাঘরে দেয়া হয়েছে। সব কিছু আমার পছন্দের রান্নাঘর। একজন মহিলার সবচেয়ে বেশি সময় কাটে রান্নাঘরে, তাই তার পছন্দের রান্নাঘর হলে তার সেখানে কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ হবে। আর এই তো মোটামুটি সব কাজই শেষ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে সব কাজ সম্পন্ন হয়েছে। যেহেতু বাচ্চাদের স্কুল, ভার্সিটি বা স্বামীদের অফিস থাকে, তাই বেশি সময় নষ্ট করা উচিত না। এই সময়ের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পেরেছি, তাই আল্লাহর কাছে শুকরিয়া। এই তো বুক সেলফটা এখানে দেওয়া হয়েছে। সব কিছু কাজই মোটামুটি সম্পন্ন হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো আপনাদের আরও সুন্দর বাসা থাকতে পারে, আরও রুচিশীল, পছন্দ মতো আপনারা গুছিয়ে নিয়েছেন। তবে যার যার পছন্দ তার তার কাছে। পুরো বাসার কাজ অবশ্য আমরা এখন করাইনি, কিছু আগের ছিল, কিছু নতুন করে অ্যাড হয়ে। আসলে আমরা নিজেদের ফ্ল্যাট বলি বা বাড়ি বলি, যাই হোক, সব কিছুই থেকে যাবে, আমাদের একাই চলে যেতে হবে। এই পৃথিবীর কোনো কিছুর প্রতি তেমন মায়া বাড়ানো ঠিক না। আপনি সংসার বলেন, ছেলে মেয়ে বলেন, সব কিছুই।